উপাসক উপাসিকা মণ্ডলী, সর্বপ্রথম আমি এই ধর্মপদ থেকে আপনাদেরকে যে আলোচনাটুকু করতে চাই সেটি হচ্ছে, প্রথম আমি আলোচনা করতে চাই বুদ্ধবর্গ থেকে। এখানে আমি পূর্বেই বলেছি অনেকগুলো বর্গ আছে। কেমন? এই ধর্মপদের মধ্যে অনেকগুলো বর্গ আছে, তন্মধ্যে বুদ্ধবর্গ নামক একটি বর্গ আছে। এই বুদ্ধবর্গের মধ্যে মূলত বুদ্ধের উপদেশ কি, বুদ্ধের আদেশ কি, বুদ্ধের শাসন কি, বুদ্ধের অনুশাসন কি, এগুলি সংক্ষিপ্ত আকারে এই বুদ্ধবর্গের মধ্যে তিনি কি করেছেন? আলোকপাত করেছেন। এই বুদ্ধবর্গ যদি আমরা শুধু স্টাডি করি, শুধু বুদ্ধবর্গ নিয়ে যদি একটু গবেষণা করি, তাহলে কিন্তু সমগ্র ত্রিপিটকের সারমর্ম এবং মহামতি বুদ্ধ যে ৪৫ বছর ধর্ম প্রচার করেছেন, সেই ৪৫ বছর ধর্ম প্রচারের যেই উদ্দেশ্য এবং আমাদের কাছে যে মেসেজ তিনি দেওয়ার চেষ্টা করেছেন, সেই মেসেজ আমরা পেয়ে যাব। বুদ্ধবর্গ থেকে সর্বপ্রথম আমি আপনাদের একটি গাথা শোনাতে চাই। এই গাথাটি নিশ্চয় এর আগেও আপনারা অনেক ধর্মদেশনায় শুনেছেন। প্রথম গাথা হচ্ছে, সাব্বা পাপাসা কারানা কুশলাসা উপসম্পদা সাসিত্য পারিউদা পানাং এতাং বুদ্ধানুশাসনাং। এই গাথাটি অনেকেই শুনেছেন নাকি? শুনেছেন না? কিন্তু এতদিন জানতেন না এটি বুদ্ধ ঠিক কোথায় দেশনা করেছেন। আজকে পরিষ্কার হলো তো, এই গাথাটি বুদ্ধ কোথায় দেশনা করেছেন আজকে পরিষ্কার হলো। ধর্মপদের বুদ্ধবর্গের মধ্যে এই কথাটি তিনি বলেছেন। উপাসক উপাসিকা মণ্ডলী, আমি যে কথাটি বলেছি এই কথাটি মূলত পালি ভাষায় ছিল। আপনারা কেউ এর বাংলা অর্থ হয়তো জানেন না। এর বাংলায় কি বলেছেন? সাব্বা পাপাসা কারানা কুশলাসু উপসম্পদা সাসিত্তা পারিউদা পানাং। এখানে তিনটি বক্তব্য আমরা মূলত কোট করতে পারি। কয়টি বক্তব্য? তিনটি। একটি শ্লোকের মধ্যে আমরা তিনটি বক্তব্য কোট করব। কয়টা? একটু আমার সাথে কথা বলবেন, কেমন? তিনটা বক্তব্য আমরা কোট করে নিব। সর্বপ্রথম মহামতি বুদ্ধ কি বলেছেন? সাব্বা পাপাসা আকারানা। এই কথাগুলি কিন্তু একটু একটু বোঝা যাচ্ছে, বুঝতে পারছেন না? কিছুটা বাংলা ভাষার মতো মিল আছে না? সাব্বা, সাব্বা অর্থ কি? সর্ব। সাব্বা অর্থ কি? সর্ব। পাপাসা পাপ, আকারানা করা যাবে না, অর্থাৎ নিষেধ। কেমন? তাহলে আমরা যদি বাক্য গঠন করি, এই তিনটি শব্দকে যদি আমরা বাক্য গঠন করি, তাহলে কি পাই? সাব্বা পাপাসা কারানা, সর্বপ্রকার পাপ কাজ বা অকুশল কাজ করা যাবে না। আকারানা করা যাবে না, অকরণীয় অর্থাৎ নিষেধ। সব প্রকার পাপ কি? অকরণীয়। কেমন? উপাসক উপাসিকা মণ্ডলী, এখন সব প্রকার পাপ বলতে আমরা কি বুঝি এটি আমাদেরকে জানতে হবে, নাকি নয়? পাপ পুণ্যের শিক্ষা পৃথিবীর সব ধর্মের মধ্যে আছে, আছে কি না? এমন কোন ধর্ম আছে কি যে ধর্মের মধ্যে পাপ পুণ্যের শিক্ষা নেই? এমন কোন ধর্ম আপনি পাবেন না। কিন্তু প্রকৃত অর্থে যেই ধর্মের মধ্যে, যেসব ধর্মের মধ্যে পাপ পুণ্যের সংজ্ঞা দেওয়া হয়েছে, সবার চিন্তা ভাবনা কিন্তু একই নয়। সবার চিন্তা ভাবনা একই নয়, কিন্তু পৃথিবীর ধর্মতা একই, পৃথিবীর বাস্তবতা একই, কিন্তু প্রত্যেক ধর্মের অভিমত অথবা চিন্তা ভাবনা একই নয়। কিরকম একই নয়? মনে করুন, আমরা যারা বৌদ্ধ ধর্মের অনুসারী আছি, আমরা মনে করি যে পানাতি পাতা ওয়েরামানি শিক্ষা পদাং সমাধি আমি, অর্থাৎ কি? প্রাণী হত্যা করা উচিত কাজ নয়, প্রাণী হত্যা করা সঠিক কাজ নয়, প্রাণী হত্যা করা এটি অন্যায়।
নাকি নয়? প্রাণ মাত্রই প্রত্যেকের কাছে প্রিয়, নাকি নয়? এখানে আপনারা যারা আছেন, এখানে নিজেকে ভালোবাসেন না এমন কোন মানুষ আছেন? এমন কোন মানুষ নেই। উপাসক উপাসিকা মণ্ডলী, একজন মানুষ সে শত অসৎ কাজ করলেও সে নিজেকে ভালোবাসে, কিন্তু অপরের যখন কোন একটি সে দোষ পায় তখন সে খুব সহজেই সেই মানুষকে কি করে? ঘৃণা করে, নাকি নয়? এখানে এমন কোন মানুষ আছেন আপনারা জীবনে কোন একটি খারাপ কাজ করেননি? কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন? গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবেন না। গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না আপনারা জীবনে কোন একটি খারাপ কাজ করেননি, কিন্তু সেই খারাপ কাজ করার পরিণতিতে আপনারা নিজেকে ঘৃণা করেন, নিজেকে সেটির জন্য দীক্ষা দেন। এরকম কোন মানুষ এখানে আছেন? এখানে নেই। কারণ পৃথিবীতে নিজের প্রাণ মাত্র, নিজের জীবন মাত্র নিজের কাছে প্রিয়। সে যতই খারাপ কাজ করুক না কেন, অপরের প্রতি সে খারাপ কাজের জন্য ধিক্কার জানালেও, নিন্দা জানালেও, নিজের বেলায় কিন্তু সে নিজেকে কখনো ধিক্কার কিংবা ঘৃণা করতে পারে না। উপাসক উপাসিকা মণ্ডলী, মহামতি বুদ্ধ বলছিলেন যে প্রাণ মাত্রই প্রিয়, যার যার প্রাণ তার তার কাছে প্রিয়। নিজের সাথে তুলনা করে অন্য কোনো প্রাণকে, অন্য কোনো জীবকে হত্যা কিংবা আঘাত করো না, সংহার করো না, তাকে কায়িকভাবে মানসিকভাবে ক্লেশ দিও না, কষ্ট দিও না, নাকি নয়? উপাসক উপাসিকা মণ্ডলী, মানুষকে অথবা কোনো প্রাণীকে কষ্ট দেওয়া, দুঃখ দেওয়া, সংহার করা, প্রহার করা, এটি কি ভালো কাজ নাকি খারাপ কাজ? খারাপ কাজ। উপাসক উপাসিকা মণ্ডলী, আমরা যারা এখানে বৌদ্ধ ধর্মের অনুসারী আছি, মহামতি বুদ্ধ আমাদেরকে হাতে শিখিয়ে সেই শিক্ষাগুলো দিয়েছেন যে পানাতি পাতা বেরামানি শিক্ষা পাদাং সমাধি, আমি প্রাণী হত্যা করা যাবে না। কিন্তু পৃথিবীতে অনেক ধর্ম আছে যে প্রাণী হত্যা করলে তারা মনে করেন তাদের অনেক পুণ্য হয়। বুঝাতে পেরেছি? এরকম অনেক অনেক ধর্ম, অনেক দর্শন, অনেক মতবাদ, অনেক মানুষ পৃথিবীতে আছে কিনা? আমি খুব বেশি খোলামেলা করে বলছি না আর কি, বুঝে নিবেন আমার কথায়, কেমন? তাহলে মহামতি বুদ্ধ বলেছেন সাব্বা পাপা সাকারানা, সর্বপ্রকারের পাপ কাজ অকরণীয়, ত্যায্য, পরিত্যাজ্য, নিষেধ। কিন্তু সেটি, সেই অকরণীয় কাজটি না করার পূর্বে আমাকে তো জানতে হবে কোনটি অকরণীয়, কোনটি পাপ অথবা কোনটি পাপ নয়, নাকি নয়? উপাসক উপাসিকা মণ্ডলী, মহামতি বুদ্ধ বলছিলেন সব প্রকার পাপ, সেটি কায়ের মাধ্যমে, বাক্যের মাধ্যমে, মনের মাধ্যমে। আমরা সাধারণত এই তিনটি ধাপে, তিনটি ধারে, তিনটি দরজায়, তিনটি ওয়েতে আমরা কি করি? পাপ এবং পুণ্য দুটোই করি, নাকি নয়? এই যে এখন আমি আপনাদেরকে বুদ্ধের ধর্ম দেশনা করছি, এখানে আমার কোনো কথা নয়, আমি বুদ্ধের সংক্ষিপ্ত কথাগুলিকে একটু বিশ্লেষণ করছি, কেবল একটু ব্যাখ্যা করছি আমি যেটুক বুঝি, কেমন? এই যে আমি ধর্ম দেশনা করছি, এটি কি কাজ? বাক্যের মাধ্যমে। এটি ভালো কাজ, কুশল কাজ, নাকি নয়? আচ্ছা, আমি যদি এখন এখানে ধর্ম দেশনা না করে বুদ্ধের এই অমীয় বাণীগুলি আপনাদেরকে না শুনিয়ে যদি